জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ মামলার রায়ের দিন ধার্য হবে। এই দিন ধার্যকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন সহ গোয়েন্দা সংস্থা সহ বেশ কিছু আইনশৃঙ্খলা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকেও কিন্তু বিশেষ নিরাপত্তা দিয়ে ঠিক সকাল ৯টায় তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা দেখেছি তখনই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। আপনারা যেমনটি জানেন যে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় কিন্তু পলাতক রয়েছেন এবং এই মামলার রায়কে ঘিরে দেশব্যাপী আজকে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা লকডাউন ঘোষণা করেছে এবং এই জন্য কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। গাড়িতে অগ্নিসংযোগ ঘটনার কথা আমরা শুনেছি। তো এই মামলার কিছু প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। সেটা হলো যে এই মামলায় কিন্তু ৫টি অভিযোগ এসেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। প্রথম অভিযোগটি হলো যে ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকারীদের রাজাকার নাতিপুতি রাজাকার বাচ্চা এই শব্দগুলো দিয়ে তিনি কিন্তু আন্দোলনকারীদের বলেছেন এবং দ্বিতীয় অভিযোগটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম মাকসুদ কামাল এবং সাবেক মেয়র শেখ ফজলুল তাপস তাদের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি আসলে জুলাই আগস্টের এই সময় কিন্তু যে মারণাস্ত্র ব্যবহারের কথা তিনি বলেছেন সেটি কিন্তু এই অভিযোগ আসছে। অন্যটি হলো যে আশুলিয়ায় ৬ জনকে লাশ পড়ে হত্যা করা এবং চাংখারপুলে ৬ জনকে হত্যা করা, পাশাপাশি আবু সাঈদ হত্যা, এই ৫টি অভিযোগে কিন্তু এই মামলা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলা কিন্তু বেশ স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। এ পর্যন্ত তাকে নিয়ে ৫৪ জন সাক্ষ্য কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সবশেষ আসলে যেমনটা আসলে বলা চলে যে জুলাই আগস্টের মানবতা বিরোধী এই মামলা কিন্তু আজকে প্রসিকিউশনকে আজকে সকাল ৯টায় বেশ নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে আনা হয়েছে। তেমনইভাবে ট্রাইব্যুনালের যে নিরাপত্তা অবস্থা বেশ জোরদার করা হয়েছে। সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত রাত থেকেই কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং আজকে এই মামলায় রায় প্রদান করবেন। মামলাটা আসলে কবে নাগাদ এটি রায় ঘোষণা হবে সেই রায়টি ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্ব বেঞ্চ এই মামলাটি আজকে তারা কিন্তু রায় ঘোষণা করবেন। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আজকের শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্যের সর্বশেষ খবর।